Hey guys, good morning. This is Sriparna and welcome to Sriparna's Lifestyle. আজকে 21st of February আর এখন বাজে ঘড়িতে 7 o'clock। তো আমি সকালবেলা উঠে চান টান করে প্রিপেয়ার হয়ে নিয়েছি। অকেশনটা তো অবশ্যই বলবো, আর আপনারা খুব ভালো করে জানেন যে আমার 5 months কমপ্লিট হয়ে গেছে আর এখন আমার চলছে 7th of months। তো 7th মাসে আজকে আমাদের বেবি শাওয়ার প্রোগ্রাম, যেহেতু আমার টুইন্স বেবি 9 months অবধি যাবে না, সো মাও বললো, সবাই বললো যে না 7 monthsে একটা বেবি শাওয়ার প্রোগ্রাম করে নেওয়া যাক। তো দ্যাটস ওয়াই আজকে আমাদের বেবি শাওয়ার প্রোগ্রাম। আমাদের ওখানে ডেকোরেশন আমাদের বাড়িতে কিছু হচ্ছে না, যেখানে হচ্ছে একটা মাঠেতে, আর ওখানে একটা বাড়ি আছে আমাদের নিয়ারেস্ট লোকেশনে। তো ওখানে তো ডেকোরেশন মোটামুটি কাল থেকে প্রস্তুতি পুরোপুরি শুরু হয়ে গেছে। এখন তো বেলুন টেলুন দিয়ে সাজানো হয়ে গেছে। আমি যদিও এখন ওখানে যেতে পারিনি, আমি এখন চান করে প্রিপেয়ার হয়েছি। এখনও অবধি মা বা কেউ এসে পৌঁছয়নি। বাপি দাদা গেছে ফার্স্ট দিদিভাইদের আনতে। দিদিভাইদের সঙ্গেও অনেক রকম তত্ত্ব আছে, ওরা আমার জন্য অনেক তত্ত্ব অ্যারেঞ্জ করেছে। তো ওদের গাড়িতে আসতে যাতে কোনো রকম অসুবিধা না হয়, সেই জন্যে আমি গাড়ি এখান থেকে পাঠিয়ে দিয়েছি। ওরা ফার্স্ট আসবে আর তারপর বাপি দাদা আবার যাবে, গিয়ে মায়েদের নিয়ে আসবে। মায়েদের সাথেও যথারীতি অনেক তত্ত্ব প্লাস মায়েরা ওখান থেকে মিষ্টির অর্ডার, মানে যেগুলো আমাদের দিতে হয় আর কি, মিষ্টি মানে ইয়ে করে আর কি, চেঁচারি করে সে মিষ্টি দিতে হয়। তো সেই সব মিষ্টিও মায়েরা ওখান থেকে তুলবে। তো এইসব প্রিপারেশন এখন ফুল কদমে চলছে। আমার হাজব্যান্ড তো চলে গেছে সমস্ত রকম ফুলমালা সব কিছু আনবার জন্যে, কেননা বাজারটা খুবই দরকার। আর ও তো মর্নিংয়ে উঠেই বেরিয়ে গেছে। আমি চান টান করে প্রিপেয়ার হয়ে গেছি, এখনও অবধি কিচ্ছু সাজিনি গুজিনি। আর তারপরে মায়েরা সমস্ত কিছু এলে তারপর সাজবো, আর আপনাদের সাথে একটু করে আমার সারাদিনের ব্লগটা আমি একটু করে শেয়ার করবো। তো দেখতে থাকুন। আমি জানি না আমি কতটা করতে পারবো, বাট আমার হয়ে যদি কেউ করে দেয় আপনারা অবশ্যই দেখতে পাবেন। আমি একটু করে ক্লিপস দেখাবো, আপনারা দেখতে থাকুন আর এনজয় করুন আমার 7 months বেবি শাওয়ার ব্লগ। এখন ঘড়িতে 9:30 বাজে আর আমার সমস্ত তত্ত্ব চলে এসছে। মা আর দিদিভাই মিলে এই সমস্ত কিছু অ্যারেঞ্জ করেছে। আমার পছন্দের খাওয়া দাওয়া, ফল, সাজের কিছু জিনিসপত্র, আর এই পাথরের থালা গ্লাস বাটটাতেই আমি আজকের খাবো। আর মায়ের বানানো আচার, আর এই নারকেল চাপাটা মা বানিয়েছে, আর এই রেড কালারের শাড়িটা এখন আমি সকালবেলা চান টান করে উঠেছি, এখন আমি পরবো ফার্স্ট। আর তারপর আমি আবার ভালো করে সাজবো ওখানে যাওয়ার জন্যে। আর এসব মিষ্টি টিষ্টি চেঁচারি। আমার শ্বশুরবাড়ির আত্মীয় স্বজনরাও কিছু এসে গেছে, সবাই সবার সাথে গল্প করছে আর সবাই ছবি টবি তুলতে ব্যস্ত। বাট এখনও কেউ প্রিপেয়ার হয়নি, সবাই একটা নর্মাল ড্রেসে এসছে, কেননা যেহেতু আমাদের অনুষ্ঠানটা ছিল দুপুরবেলা। তো এটা আমার ঠাকুমা তো যাই হোক, আমি এক্সপেক্টই করিনি যে 98 বছর বয়সেও আসতে পারবে, বাট আসতে পেরেছে। আর এই যে আমি এখন লুচি খাওয়াতে ভীষণভাবে ব্যস্ত, সেটাও আমি পাথরের থালা গ্লাস বাটিতেই খাচ্ছি, এটা তবে পুরনো। আর এখানে বাবুরা একটু করে রেডি হচ্ছে, আর দিদিভাই দেখাচ্ছে যে বাবুদের এইসব ড্রেসগুলো, এদের সব ড্রেস নতুন, মানে বাবুরা যে সমস্ত ড্রেসগুলো পরেছে সব নতুন, মানে আমি নতুন পরবো, ওরাও একটা নতুন পরবে, ওই জন্য ওদের এক্সাইটমেন্ট ছিল। আর তাই আমি আমার স্বাদ উপলক্ষে ওদের এগুলো গিফট করেছিলাম। আর সবাই একটু করে রেডি হচ্ছে, আর আমিও তারপর আস্তে আস্তে রেডি হব। আমাকে তো তিতলি সাজিয়ে দেবে, এই সেজে গুজে এখন আমি ওইখানে অনুষ্ঠান বাড়িতে চলে গেছি। যেহেতু আমার টুইন্স বেবি আছে, বরাবরই ইচ্ছে ছিল পিঙ্ক অ্যান্ড ব্লু কম্বিনেশনেতে কিছু ডেকোরেশন করার, তো সেই রকমভাবে বেলুন দিয়ে কম্বিনেশন করেছি। আর এখানে মোটামুটি সমস্ত লোকজন এসে গেছে, সবাই তো এসেই আমাকে আশীর্বাদ করার জন্য ব্যস্ত হয়ে গেছিলো। কিন্তু আমাদের একটা আশীর্বাদ পর্ব হয়, মানে যেখানে সমস্ত বড়রা মিলে আশীর্বাদ করে, তো সেক্ষেত্রে সেই আশীর্বাদ পর্বটা তো একটু পরে শুরু হবে, তাই জন্য সমস্ত কিছু প্রিপেয়ার হচ্ছে। আর এই যে আমি সেজে গুজে প্রচণ্ড এক্সস্টেড লাগছিল, আর এই গলায় মালা টালা পরে যেন আরও বেশি গরম লাগছিল, ভীষণ এক্সস্টেড লাগছিল। যাই হোক, তাও একদিনের অনুষ্ঠান, এইবার আমার আশীর্বাদ পর্ব শুরু হলো। দেখুন, ঠাকুমা ওখানে সব থেকে বয়স্ক ছিল, তাই ঠাকুমাই প্রথম আশীর্বাদ করলো। ঠাকুমা আমাকে দুটো চুড়ি দিয়েছে, আর আমার হাজবেন্ড কি দিয়েছে সেটা তো সারপ্রাইজ, একটু করে দেখতে পাবেন। খুলে দাও একটু খুলে দাও। না কাকিমাকে বলছি এদিকে ঘুরে বুঝতে হবে, ছবি দিচ্ছে না। ঠিক আছে, বোতলে আছে।
এদিকে তাকাও, এদিকে মনি খাওয়া দিয়ে ভালোই এখন সব পিঙ্কি দিদি কপালে দিলাম ফোটা। গল্প করছি তো আমি। দুপোগুলো মাথায় জমে গেছে, ওইখানে ভরে গেছে। আরেকবার তাকাও। She actually তাই আমিও বুঝতে পেরেছি একটা জিনিস দেখে। কি করছিস
আত্মীয় পরিজন আশীর্বাদের পর এটা আমাদের ঠাকুর মন্দিরের মানে ঠাকুর বাড়ির ঠাকুর মশাই। এবার ঠাকুর মশাইরা আমাকে আশীর্বাদ করলো, আমাদের কালী মন্দির এবং আমাদের মধুসূদন বাড়ির ঠাকুর মশাই। হচ্ছে না হচ্ছে না, সাজানো হচ্ছে না, পারছে না দাদা, পারছে না। হ্যাঁ পড়িয়ে দেবে তো। হ্যাঁ আমার আশীর্বাদের লিস্টটা একটু লম্বা, তাও কর্তামশাই খুবই ব্যস্ত আজকের খাওয়া দাওয়া ওইখানেতে উনি অনেকক্ষণ ধরে ছিলেন, আর তারপর সব শেষ আমাকে আশীর্বাদ করতে এসে আর এই নেকলেস সেটটা দিয়ে ও আমাকে সাদেতে আশীর্বাদ করলেন। আর সামনে যেহেতু আমাদের অ্যানিভার্সারি এবং 12 বছর পূর্ণ হলো, তাই আমার এই গিফটটা। আমার যেহেতু শ্বশুর শাশুড়ি গত হয়েছেন, তারপর থেকেই কাকা কাকিমাই আমার লোকাল গার্জিয়ান এবং আমাকে কোনোদিনও শ্বশুর শাশুড়ি অভাব বুঝতে দেয়নি। তাই কাকা কাকিমার হাত থেকে আমার এই পায়েস খাওয়া। আর এই পায়েসটা কিন্তু আমাদের মধুসূদন বাড়ি থেকে হয়েছিল, মানে ঠাকুরকে প্রসাদ দেওয়া হয়েছিল এবং তারপরেই আর কি আমি খেয়েছি। আর এবার আমার স্বাদের খাওয়া দাওয়া সমস্ত চলে এসছে, আর এই ডেকোরেশনটা পুরোপুরি কাকা করেছে আমার জন্যে। প্রথম ব্যাচ বসেছে আর এখানে বাড়ির সব লোক বসে বসে গল্প করছে। আজকের মেনুতে ছিল হচ্ছে ভাত, সব সবজি দিয়ে মিক্সড ডাল, ঝুরঝুরে আলু ভাজা, আমার জন্য 7 রকম ভাজা, আর মাছের মাথাটাও আমার জন্য ছিল। আর এছাড়া ছিল হচ্ছে এঁচোড় চিংড়ি, কাতলা কালিয়া, সর্ষে দিয়ে পাবদা মাছের ঝাল, পোলাও, বাসন্তী পোলাও, চিংড়ি মাছের মালাইকারি, চাটনি, পায়েস, মিষ্টি। ফাইনালি তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, আর এখন আমরা মোটামুটি এখন লাস্ট ব্যাচ খাচ্ছে। আর যতক্ষণ খাচ্ছে ততক্ষণ আমি একটু রেস্ট নিয়ে নিচ্ছি, কেননা এখনও আমাদের কেক কাটিং পর্ব বাকি আছে। সো আমাদের কেকটা এখনও এসির মধ্যে রয়েছে আমাদের বাড়িতে, ওটা আনতে হবে। আর তারপর কেক কাটিং পর্ব কমপ্লিট হবে। আর তারপরে আজকের একটা স্পেশাল ডে, সেটা হচ্ছে কাকা কাকিমা দুজনেরই আজকের অ্যানিভার্সারি। সো সেই জন্য আমরা একটা কেক কাটবো। কেকের থিমটা সম্পূর্ণ নেট ঘেটে আমি নিজে সিলেক্ট করেছিলাম এবং অনেক দিন ধরে প্ল্যান করে কেকটা বানিয়েছিলাম। সুমেধা বলে একটি মেয়েকে আমি এই কেকটা বানাতে দিয়েছিলাম। কেকটা স্ট্রবেরি ফ্লেভার ছিল, ভীষণ সুন্দর বানিয়েছিল এবং ভীষণ সুন্দর খেতে ছিল। জানে না অল্প 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 সব
সবাই মিলে দাঁড়িয়ে তারপর অনেক ফটোগ্রাফি হলো। আর এটা হচ্ছে কাকা কাকিমার অ্যানিভার্সারি কেক। এটার কোনো ক্লিপস তোলা হয়নি, আমি জানি না কীভাবে ডিলিট হয়ে গেছে। আর এটা আমার সকালের সাজ পোশাকের ভিডিও, যেহেতু আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, সেটা হচ্ছে ছবি যেখানে সকালবেলা আমার অনুষ্ঠান হয়েছে তার একটুখানি ছবি আপনাদের সাথে শেয়ার করছি। আর আমার এই বেবি শাওয়ার ব্লগটা আমি এখানেই এন্ড করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আমাকে সাপোর্ট করবেন। কিছুদিন আমার ব্লগ আসতে পারছে না, কিছু মনে করবেন না, প্লিজ ডোন্ট মাইন্ড, কারণ আমার শরীরটা এখন একদমই দিচ্ছে না। যাই হোক, তারপরে আমার বেবি হয়ে যাওয়ার পর আমি নিত্য ব্লগ দেওয়ার চেষ্টা করব এবং আপনাদের ভালোবাসা এবং ব্লেসিং আমার ভীষণ দরকার। থ্যাংক ইউ।